ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন সুস্বাদু এই প্যারা সন্দেশ, যেটা স্বাস্থ্যসম্মত ঘরোয়াভাবে তৈরি করতে পারবেন। বাজারের ভেজাল থেকে দূরে থাকতে পারবেন। এত সহজভাবে যে এই সন্দেশটা তৈরি করা যায় তা আগে জানা ছিল না। এখানে 1 কেজি পরিমাণে দুধ ঘন করে জাল দেওয়া হয়েছে। আপনারা যদি পরিমাণে বেশি নেন তাহলে বেশি পরিমাণে দুধ নিয়ে জাল দিয়ে নেবেন। তো দুধটাকে বেশ ঘন করে নেওয়া হয়েছে। তো এখন আমি এখানে একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন, কেউ কম বেশি যেভাবে যতটুকু ইচ্ছা ততটুকু দিয়ে চিনিটা কড়াইয়ের মধ্যে ভাজতে থাকবো। তো চিনিটা বুঝতে পেরেছেন আমি চিনিটা দিয়ে কি করব, চিনিটা আমি একটা ক্যারামেল তৈরি করে নিব। আর এই সন্দেশটি কিন্তু বেশ সব জায়গায় পাওয়াও যায় না, মন্দিরগুলোতে পাওয়া যায়। আর যদিও পাওয়া যায় দাম কিন্তু অনেক। আর আমরা কিন্তু সহজেই বাসায় এভাবে তৈরি করে নিতে পারি। তো এই যে চিনিটা গলে যাচ্ছে, কিছুক্ষণ জাল দেওয়ার পরেই এর আস্তে আস্তে এর কালারটা চেঞ্জ হতে থাকবে। তো এই যে কালার চেঞ্জ হতে হতে এই যে যখন এই কালারটা চলে আসবে তখন এর মধ্যে এই যে ঘন করে রাখা দুধটাকে দিয়ে দিব। আর এই ক্যারামেলের মধ্যে দুধ দিলে এটা কিন্তু একদম দুধটা একদম উতরিয়ে পড়ে যায়। তো এদিকে সাবধানে আপনারা দুধটাকে ঢালবেন। তো এই যে দেওয়ার পরে এখন আমি চুলার আঁচটা হাইয়ে রেখে এই দুধটাকে ঘন করে ফেলবো। আর একটা কথা, দুধটা দেওয়ার সাথে সাথে চিনির যে ক্যারামেলটা একদম শক্ত হয়ে যাবে। এতে ভয় পাওয়ার কারণ নেই, আস্তে আস্তে তাপ পেলে এটা একদম গলে যাবে। এই যে দেখেন অনেকটা গলে গিয়েছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এই যে জাল দিতে দিতে দুধের এই অবস্থা, দুধটা কিন্তু আরও ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিব। তো গুঁড়ার দুধটা দিয়ে ভালো করে এটার সাথে মিক্সড করে নিব। যদি আপনাদের কাছে গরুর দুধ না থাকে আপনারা শুধু কিন্তু এই গুঁড়া দুধ দিয়েও এই প্যারার সন্দেশটা তৈরি করে নিতে পারবেন। দেখেন কি ঘন হয়ে গিয়েছে। আর এখন চুলার আঁচটাতে লো করে রাখতে হবে। তো এটাকে নাড়তেই থাকতে হবে, নাড়তে নাড়তে দেখেন কড়াই থেকে পুরো ছুটে এসেছে। এখন বুঝতে হবে যে আপনার এই সন্দেশটা লাস্টের পর্যায়ে এসেছে। কড়াই থেকে যখন একদম ছুটে ছুটে আসবে তখনই বুঝে যাব সন্দেশ তৈরির জন্য এটা একদম রেডি। এখন একটু ঠান্ডা করে নিব মোটামুটি, আর বেশি ঠান্ডা করব না তাহলে শেপ দেওয়া যায় না। তো মোটামুটি গরম অবস্থায় এটাকে আপনারা আপনাদের যে কোনো শেপে করে নেবেন। এই যে আমি গোল করে অনেক গরম তাও হাতে তেলটা দেওয়ার কারণ এটা শেপ হাতে লেগে যাবে না। এই যে আমি এভাবে করে গোল করে একটা চাপ দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি কিছু বানিয়ে ফেলবো। একটু খেয়াল রাখবেন যাতে ঠান্ডা হয়ে না যায়, ঠান্ডা হয়ে গেলে কোনো শেপ দেওয়া যাবে না, ভেঙে যাবে। তো যার কারণে এটা গরম গরম অবস্থায় বানিয়ে ফেলতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যায়। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে ফেলেছি। তো এই একটা শেপ, আমি আরেকটা শেপ করেছি একটু লম্বাটে করে, এরপরে 2 সাইড এভাবে আটকিয়ে দিলাম। তো এভাবে করে সবগুলো বানিয়ে নেওয়া হয়েছে। আর এটা একদম সহজেই হয়ে যায়। তো এই যে দেখেন সবগুলো কিছু গোল শেপ করে নিয়েছি। তো এই যে হয়ে গেল প্যারা সন্দেশ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।